সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। চ্যাপ্টার 3 এর মধ্যে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি সাংখ্যিক অন্তরীকরণ আর একটা সাংখ্যিক যৌগজীকরণ। আমরা আজকে সাংখ্যিক অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করে পরবর্তীতে শেষ করে আবার আমরা কি সাংখ্যিক যৌগজীকরণ শুরু করব। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে কি বলা হয়েছে, নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয় করার পর প্রমাণ করো যে ওয়াই প্রাইম সমান এত এবং কি ওয়াই ডাবল প্রাইম সমান কত এত। আমরা এমনিও জানি ওয়াই প্রাইম মানে কত প্রথম অন্তরজ, ওয়াই ডাবল প্রাইম মানে কত দ্বিতীয় অন্তরজ। অর্থাৎ প্রথম অন্তরজ এবং কি দ্বিতীয় অন্তরজ নির্ণয় করব, সেখান থেকে এই ফরম্যাটটা কি বানিয়ে দিব। ঠিক আছে, আবার কি দ্বিতীয় অন্তরজ নির্ণয় করে এই ফরম্যাটটা কি দেখে দিব আর কি। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে কি প্রথম এবং কি দ্বিতীয় অন্তরজ নির্ণয় করা, তারপর জাস্ট কি এক লাইনে এটা দিয়ে দেওয়া আর এক লাইনে কি এটা দিয়ে দেওয়া। বুঝছো এতটুকু? আচ্ছা, এখানের মধ্যে কি বলা হয়েছে, নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করে। যেহেতু নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করতে বলছে, সেজন্য আমরা কি সরাসরি প্রথমেই লিখব কি নিউটনের অগ্রজ সূত্র হতে পাই। নিউটনের অগ্রজ সূত্র আমরা সরাসরি মুখস্থ জানা আছে। ঠিক আছে, আমাদের মুখস্থ জানা আছে। আমরা অনেকগুলো সমাধান করেছিলাম না নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করে। এটা সরাসরি মুখস্থ মনে রাখতে হবে। নিউটনের অগ্রজ সূত্র কি ওয়াই নট, ওয়াই সমান ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট, এভাবে কি জাস্ট এতটুকু পর্যন্ত এখানে যেভাবে আছে সেভাবে। এখানে ডেল ফোর ওয়াই নট, আমরা ডেল ফোর ওয়াই নট পর্যন্ত কি দিছি। এখানে যদি ডেল ফাইভ ওয়াই নট থাকে তাহলে আমরা কি এদিকে ডেল ফাইভ ওয়াই নট পর্যন্ত দিব, বাকি কি ডট ডট বসাই দিব। ঠিক আছে, এতটুকু শুধু। তাহলে এটা হচ্ছে কি নিউটনের অগ্রজ সূত্র। নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র যেটা, সেটা হচ্ছে কি নিউটনের অগ্রজ সূত্র। এতটুকু শুধু। এরপর দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, অন্তরজ প্রথম এবং কি দ্বিতীয় অন্তরজ, অর্থাৎ অন্তরজ বের করতে বলছে। ঠিক আছে, ডেরিভেটিভ করতে বলছে, কি ডেরিভেটিভ। তাহলে এই নিউটনের অগ্রজ সূত্র এটাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। একবার ডেরিভেটিভ করতে হবে, আর একবার কি ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইদিকে যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে বলতো, ডিওয়াই বাই ডিএক্স হবে না, ডিওয়াই বাই ডিএক্স হবে। কিন্তু দেখো এখানে প্রমাণ যেটা করতে বলছে, অর্থাৎ ওয়াইকে যদি আমরা ডেরিভেটিভ করি ওয়াই প্রাইম পাচ্ছি, এটা মিলে গেছে। তারপর এখানে এতগুলো আছে না, কিন্তু এখানে আছে কি শুধু ডেল হাফ 1/3 1/4 এগুলো আছে। বুঝছো? আর ওয়াই নট এটাও কি রয়েছে, ওইদিকে ওয়াই নট একটা আছে না, ওয়াই নট আছে। তার মানে এখানে ফ্যাক্টোরিয়ালের মানগুলো হচ্ছে কি এগুলা। ঠিক আছে, এখান থেকে কাটাকাটি করে এগুলো আনা হয়েছে আর কি। ঠিক আছে, তার মানে 1/3 1/4 এগুলো প্রত্যেকে আসছে ফ্যাক্টোরিয়াল থেকে আসছে। তাহলে ফ্যাক্টোরিয়ালও রয়েছে, ডেল ওয়াই নট এগুলোও রয়েছে। শুধুমাত্র এখানে ইউ আছে, এখানে কি নাই, ইউ নাই। বুঝছো? এটা হচ্ছে কি ডিফারেন্স। এখানে ইউ আছে, এখানে কি ইউ নাই। যেহেতু এখানে ইউ নাই, এখানে কি আছে, এইচ আছে। এখানে কি এইচ আছে, এইচ নাই। তাহলে এখানের ইউ যেটা আছে সেটাকে আমাদের এইচ এর মাধ্যমে কি প্রকাশ করতে হবে। বুঝছো? এতটুকু শুধু। এখানে যেটা ইউ আছে সেটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, এইচ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ইউ এবং এইচ এর মধ্যে আমাদের একটা কি সূত্র রয়েছে না, ইউ এবং এইচ এর মধ্যে সম্পর্ক দিয়ে একটা কি সূত্র জানা আছে। এই সূত্র প্রমাণের জন্য আমরা যেটা জানা আছে, আমরা যেটা জানি সেটা কি বসাই দিব। ইউ সূত্র কি বলতো, এক্স মাইনাস এক্স নট বাই কি এস। এটা কি আমরা সরাসরি জানি না, যখন অগ্রজ সূত্র তখন কি এক্স মাইনাস এক্স নট বাই এস, যখন পশ্চাৎ সূত্র হয় তখন কি হবে এক্স মাইনাস এক্স এন বাই এস। ঠিক আছে, এটা সরাসরি জানি, সেজন্য ইউ সমান এটা বসাই দিয়েছি, ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এস। বসানোর পর আমরা 1/s এটাকে কি এক পাশে নিয়ে আসছি, তারপর কি এক্স মাইনাস এক্স নট। তারপর এখানে আমাদের এটাকে কি করতে বলছে, ডেরিভেটিভ করতে বলছে না, সেজন্য আমরা কি এই ইউকে কী করবো না, ইউকে কী করবো, ডেরিভেটিভ করব। যেহেতু ওয়াইকে ডেরিভেটিভ করতেছি সেজন্য ইউকে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ইউকে যখন আমরা ডেরিভেটিভ করব ডিইউ বাই ডিএক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স সমান কত হয়েছে, 1/s হয়েছে, কারণ এক্স ইকুয়ালেও কত হচ্ছে 1 হচ্ছে। আর এক্স নট এটা কি ধ্রুবক না, এটা কি 0 হয়ে গেছে। ঠিক আছে, এটা বাকি আছে এখানে কত 1, তাহলে 1 এর সাথে কত হচ্ছে 1/s। তাহলে আমরা কি ইউর ডেরিভেটিভ কত ডিইউ বাই ডিএক্স কি পেয়ে গেছি। এরপর কি দেখো
এখানে কি dy/dx যেভাবে আছে সেভাবে বসে দিছি। এখানে কি লিখছি, অর্থাৎ 1 নং হতে পাই কি 1 নং হতে পাই এটাকে ডেরিভেটিভ করছি dy/dx, জাস্ট এটাকে কি ddx আকারে কি বসা দিছি। এখানে যেভাবে আছে সেভাবে বসা দিয়ে এদিকে ddx এদিকে কি ddx বসা দিছি, অর্থাৎ উভয়পক্ষে ddx বসাইছি। বসানোর পর দেখো তো এখানে কি হয়, এখানে dy/dx হয়ে গেছে, কিন্তু দেখো এখানে আছে কি u না, অর্থাৎ এই সমীকরণের মধ্যে এখানের মধ্যে আছে কি u, আমরা এখানে বসাইছি কি ddx, এখানের মধ্যে আছে u, আমরা এখানে বসাইছি কি ddx। তাহলে u কে কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে? করা যাবে না। সেই জন্য এই ইউটাকে আমাদের এখানে যেহেতু ইউ আছে, আমাদের ইউ এর সাপেক্ষে অর্থাৎ ইউ নিয়ে আসতে হবে কি ইউ নিয়ে আসতে হবে। আমরা যদি এখানে যদি ইউ নিয়ে আসতে পারি তখন কি আমরা ডেরিভেটিভ করতে পারবো, বুঝছো? অর্থাৎ ডিডিইউ কি ডিডিইউ নিয়ে আসতে হবে। এখানে যেহেতু এখানে এক্স থাকলে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স লিখতে পারবো, যেহেতু এখানে ইউ আছে তাহলে আমাদের কি লাগবে ডিডিইউ লাগবে অবশ্যই। ইউ কে ডেরিভেটিভ করার জন্য আমাদের কি লাগবে ডিডিইউ লাগবে। আচ্ছা এতটুকু বুঝলে হচ্ছে। তারপর আমাদের ডিডিইউ লাগতেছে, আমরা কি ডিডিইউ বসাই দিছি, বুঝছো? এখানে ছিল কি ডিডিএক্স, যেহেতু এখানে ইউ আছে সেজন্য আমাদের কি ডিডিইউ দিতে হবে ডিফারেন্সিয়েশন করার জন্য, ঠিক আছে, ডেরিভেটিভ করার জন্য আমরা কি ডিডিইউ বসাই দিছি। ডিডিইউ যখন বসাইছি তখন দেখো তো এখানে তো ডিডিইউ নাই, যেহেতু ডিইউ এটা আমরা কি নিচে এক্সট্রা দিছি সেজন্য কি ডিইউটা উপরে গুণ করে দিছি, বুঝছো? ডিইউটা নিচে যেহেতু এক্সট্রা দিছি সেজন্য ডিইউটাকে আমরা কি উপরে গুণ করে দিছি। যখন গুণ করে দিছি তখন দেখো তো এটা কাটা গেছে না, বাকি আরেকটা আছে কি ডিএক্স, এই ডিএক্স এটা কি নিচে বসাই দিছি, বুঝছো? তাহলে এটা মিলে গেছে, দেখো তো ডিইউ কেটে গেছে, এই ডিএক্স কি মিলে গেছে, বুঝছো? এতটুকু শুধু জাস্ট এখানে ইউ আছে সেজন্য আমরা কি ডিডিইউ আনছি, যেহেতু ডিইউটা অতিরিক্ত সেজন্য ডিইউটা গুণ করে দিছি, বাকি আছে কি ডিএক্স কি বসাই দিছি, বুঝছো? এতটুকু বসানো হয়ে গেলে তাহলে ডিডিইউর সাথে কি এটা কি ডিইউ/ডিএক্স হয়ে গেছে। তারপর দেখো এটা বাকি এখানে এতটুকু যা আছে তা হুবহু যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। বসানোর পর দেখো এখানে একটা আমরা কাজ করছি, কাছে এটা কি দেখো এখানে সূত্র ছিল কি এটা না, মেন সূত্র ছিল কি এটাকে আমরা একটু কি ভেঙে লিখছি। এখানে আছে কি y0 প্লাস ইউ ডেল y0 এতটুকু আছে, তারপর এটাকে আমরা একটু গুণ করে দিয়েছি। দেখো তো ইউ স্কোয়ার মাইনাস কত হয়, যেহেতু এটাকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে, এভাবে রাখলে হবে না, আমাদের একটা কি রাশি আকারে নিয়ে আসতে হবে, সেজন্য একটা কি আমরা রাশি আকারে নিয়ে আসছি, বুঝছো? তাহলে এটাকে গুণ করলে কত হবে ইউ স্কোয়ার মাইনাস ইউ এতটুকু। তারপর এটাকে গুণ করে আমাদের কি একটা রাশি নিয়ে আসতে হবে না, রাশিটা আমরা কি করব দেখো কি করে নিয়ে আসবো। আমাদের গত ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র প্রয়োগ করছি, তখন কি এভাবে দেখাইছিলাম না, তিনটে এভাবে যদি গুণ আকারে থাকে তখন কি জাস্ট কি এক লাইনে লিখে দিতে পারবো। কীরকম, জাস্ট প্রথমে দিব এটা মানে ইউ ইন্টু মানে কত ইউ মানে 0 না, ইউ মানে 0 আর কি, ইউ মানে 0 ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস কত 2 এইভাবে। তাহলে প্রথমে কি হবে ইউ কিউব কত ইউ কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি ইউ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার আর কি। তাহলে ইউ কিউব বসাই দিয়েছি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা কত 0 আর কি, তো বি প্লাস সি মানে কত হয় 1 আর 2 যোগ করলে কত হয় 3 হয় না, এই 3 ইউ স্কোয়ার কি বসাই দিয়েছি মাইনাস 3 ইউ স্কোয়ার। এরপর একটা কী হয় বলো তো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু কত এক্স হয় না, এক্স মানে এখানে ইউ হবে আর কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো তো এখানে এ বিটা কত 0 না, এই 0-র সাথে 1 গুণ করলে কত 0, এ বিটা 0, এ বি প্লাস বিসিটা কত বলো তো 1 আর 2 গুণ করলে কত 2 হয়, কিন্তু সি এটা কত 0, তাহলে আমরা শুধু পাচ্ছি কি বিসি, তো বিসিটা কত বেশি 2, সেই জন্য আমরা কি 2 ইউ বসা দিছি, 2x মানে কত 2 ইউ এতটুকু। তারপর কি বসাতে হয় এ বিসি না, এ বিসি এটা 0 হওয়ার কারণে পুরো মানটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, তাহলে এরপর আর কিছু কি বসে নাই। এবার দেখো ডেল কিউব y0 কত 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে 3 ফ্যাক্টোরিয়াল এটা কি আমরা কি ওদিকে আলাদা করে দিয়েছি আর কি, ঠিক আছে, এটা একটা কি সুন্দর করে ফরম্যাট করে নিয়ে আসছি, রাশি আকারে নিয়ে আসছি। এরপর আমরা কি করব দেখো একইভাবে এটা যেভাবে করছি এটাও কি একইভাবে করছি, এটাকে একইভাবে কীরকম আমরা ইউটাকে রেখে দিছি, প্রথমে ইউটাকে আলাদা করে রেখে দিছি,
আলাদা করে রাখে এই এখান থেকে এতটুকু এই তিনটা আমরা গুণ করছি, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা আমরা কী করছি গুণ করছি। গুণ কীভাবে ওই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এটা যেভাবে করছি হুবহু এইভাবে, এখানে ইউ মাইনাস জিরো, ঠিক আছে, এটা যেভাবে করছি হুবহু এই তিনটাকে আমরা কী করব গুণ করব, গুণ করে যে ফলাফল পাবো তার সাথে আমরা কি ইউটা একই সাথে গুণ করে দিব, ঠিক আছে, আলাদা করে গুণ করব না, একই সাথে গুণ করে দিব। তাহলে এটা পুরোটা গুণ করলে কত হবে, এই তিনটা গুণ করলে প্রথমে ইউ কিউব হবে না, একদম সর্বপ্রথম কি হবে ইউ কিউব। তাহলে ইউ কিউবের সাথে ইউ গুণ করলে কত হয়ে যাবে U4, সেজন্য আমরা কি বসাই দিয়েছি U4 বসাই দিয়েছি, বুঝছো, U4 বসাই দিয়েছি। এরপর আমাদের কি মাইনাস কি হবে, মাইনাস ইউ স্কোয়ার আকারে হবে না, তো ইউ স্কোয়ার এটা সহগ কি হবে a প্লাস বি প্লাস সি না, তাহলে a প্লাস বি প্লাস সি কত বলো তো, এখানে a প্লাস বি প্লাস কত সি, তাহলে 2 একে 3, 3 একে 3 কত হয় 6 হয়, তাহলে 6u স্কোয়ার কত পাচ্ছি -6u স্কোয়ার, কিন্তু আগে একটা কী রয়েছে ইউ রয়েছে, সেই জন্য কত হয়ে গেছে -6u কিউব, বুঝছো, একদম সহজ করে। এরপর ab প্লাস বিসি প্লাস সি না, ab প্লাস বিসি প্লাস সি কত হচ্ছে, aবিটা কত 2 একে 2, বিসিটা কত 3 দুগুণে কত 6, তাহলে আমরা কত পাইছি 8 পাইছি 8, তবে সি এটা কত 3 না, সি এটা কত 3, তাহলে 8 আর 3 কত হয় 11 হয়, ঠিক আছে, 11 ইউ হবে, কত হবে 11 ইউ, কিন্তু আগে একটা ইউ আছে, তাহলে 11 ইউ এর সাথে ইউ গুণ করলে কত হবে 11 ইউ স্কোয়ার, ঠিক আছে, এতটুকু। এরপর এবিসিটা কত 1 2 3 কত হবে 3 দুগুণে 6 না, 3 দুগুণে কত হয় 6 হয়, 1 গুণ 2 গুণ কত 3, 3 দুগুণে কত 6, তাহলে সেই 6 এর সাথে ইউ গুণ করলে কত হবে 6u, একদম শেষে মাইনাস হয় না, মাইনাস এবিসি হয়, সেই জন্য -6u এটাকে বসাই দিয়েছি, বুঝছো। এখানে ধরতে গেলে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই দুইটা রাশি সঠিক করে গুণ করে বসানো, এগুলো অনেক সময় কি ভুল করে ফেলে অনেকে, ঠিক আছে, গুণ করতে গিয়ে প্লাস মাইনাস ভুল করে ফেলে, একটু এদিক সেদিক হয়ে যায়, সেই জন্য আমি যেভাবে বলছি সেভাবে যদি কি মনে রাখো কোনো কিছু হিসাব করতে হবে না, সরাসরি কি হয়ে যাবে। এরপর এটার নিচে এটা কি চলে গেছে del4 y0 বাই কত 4 ফ্যাক্টোরিয়াল পড়ছে। বসানোর পর এখানে আমরা কথাগুলো বলছি, বলার পর দেখো এখানে এই ডিউ বাই ডিএক্স এর মানে আমরা এখানে কত পেয়েছি বলো তো 1/s পেয়েছি না, সেই ডিউ বাই ডিএক্স এর পরিবর্তে কি বসা দিয়েছি 1/s বসা দিয়েছি, ডিউ বাই ডিএক্স এর পরিবর্তে 1/s বসা দিয়েছি। তারপর কত আছে বলো তো ডিডিউ না, ডিডিউ মানে এই পুরোটাকে কি করা ডেরিভেটিভ করা না, আমরা এক লাইন স্কিপ করছি আর কি, এক লাইন স্কিপ করা বলতে জাস্ট আমি যদি ডিউ বাই ডিএক্স এটা যদি সামনে নিয়ে আসি, ডিডিউ এটা যদি পরে নিয়ে যায়, ঠিক আছে, তখন ডিউ বাই ডিএক্স এর পরিবর্তে আমরা 1/s বসাচ্ছি, তারপর এটা কি এটার পাশাপাশি হয়ে গেছে, তখন কি ডেরিভেটিভ হয়ে গেছে, ঠিক আছে, এক লাইন স্কিপ করছি, এটা কোনো কি নাই ফ্যাক্ট না, ঠিক আছে। তাহলে ডিউ বাই ডিএক্স এর পরিবর্তে কি লিখছি 1/s লিখছি, তারপর এতটুকু এটার সাথে কি ডেরিভেটিভ করলে কত হয় দেখো তো, এখানে কি ইউ আছে, আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এখানে কি ইউ আছে ইউ নাই, তাহলে কত হয়ে গেছে 0 হয়ে গেছে, কত 0 না, এই মানটা 0, তারপরে এটার সাথে যদি ডেরিভেটিভ করি 1 হয়ে যাবে, ইউ এর সাপেক্ষে ইউকে ডেরিভেটিভ করলে কত 1 না, তারপর কি থাকবে del y0, এই জন্য del y0 কি বসে গেছে, বুঝছো, del y0। তারপর এটাকে যদি ডেরিভেটিভ করি কত হবে 2u - 1 না, 2u - 1, সেই জন্য কত 2u - 1, বাকি del স্কোয়ার y0 বাই কত 2 ফ্যাক্টোরিয়াল কি বসে গেছে। তারপর এটাকে ডেরিভেটিভ করি 3u স্কোয়ার - 6u প্লাস কত 2 না, 3u স্কোয়ার - 6u প্লাস কত 2, সেটাই দেখো 3u স্কোয়ার - 6u প্লাস 2, তারপর এটা বসছে। তারপর এটাকে ডেরিভেটিভ করি 4u কিউব মাইনাস কত 300 কত 18 মাইনাস কত 18 ইউ স্কোয়ার না, এখানে কত 4u কিউব মাইনাস কত 18 ইউ স্কোয়ার, এখানে কি হবে 11 দুগুণে কত 22 ইউ, এটা কত হবে 6u ছিল না, এটাও শুধু কি হয়ে যাবে 6 হয়ে যাবে, কত হয়ে যাবে 6 হয়ে যাবে, এতটুকু। আচ্ছা এটা এখানে মাইনাস, ওই এখানে মাইনাস ছিল না, এটা হচ্ছে কি মাইনাস, দেখো যেভাবে বলছে সেভাবে কি হয়ে গেছে। তারপর অর্থাৎ 4u কিউব, এই 4u কিউব মাইনাস কত 18 ইউ স্কোয়ার
প্লাস 22u প্লাস কত 22u মাইনাস কত 6, তারপর এটা বসছে। এরপর দেখো এগুলো কিন্তু ধারাবাহিকভাবে কি করতে হবে। আমাদের এখানে ইউ আছে না, ইউটাকে আমরা কি সূত্র আকারে দিছি না, সূত্র আকারে দিছি। তারপর এটা প্রমাণ করার জন্য কি, এটা প্রমাণ করার জন্য এখানে সব জায়গায় ইউ আছে না, সব জায়গায় ইউ আছে, কিন্তু প্রমাণের মধ্যে কোথাও কি নাই, ইউ নাই। তাহলে ইউটাকে বাদ করে দিতে হবে, ইউটাকে কি করতে হবে, বাদ করে দিতে হবে। ঠিক আছে, ইউটাকে কীভাবে বাদ করবো আমরা, ইউ সমান যদি আমরা কোনোভাবে শূন্য আনতে পারি তাহলে ইউ জায়গায় শূন্য বসে যাবে, তো ইউ যুক্ত যতগুলো আছে সবগুলো কি বাদ হয়ে যাবে না, সেই জন্য। তো ইউকে শূন্য আনার জন্য আমাদের এখানে একটা জিনিস ধরে নিতে হবে, ইউ সমান এটা লিখছি, অর্থাৎ এই সূত্র এটা লিখছি, লিখলে x সমান এক্স নট হলে আমরা যদি x সমান এক্স নট ধরে নিই, ঠিক আছে, তখন ইউ সমান কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করার জন্য অবশ্যই x সমান কি এক্স নট ধরে নিতে হবে। যখনই আমরা x সমান এক্স নট ধরে নিব তখন ইউ সমান কত, 0 হয়ে গেছে। ইউ সমান যখন 0 হয়ে যাবে, দেখো তো যেখানে যেখানে ইউ আছে সব জায়গায় কি শূন্য বসাই দাও, সব জায়গায় কি, এখানে ইউ নাই, এটা বসে গেছে, এটা ইউ জায়গায় যদি শূন্য বসাই দিই, এটা এই এতটুকু এটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, এতটুকু কি বাদ। বাকি আছে কি বলো তো, এখানে 1 আছে, এখানে কত 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 না, 2 ফ্যাক্টোরিয়ালের মান কত 2, তাহলে কত 1/2, তার মানে কত হাফ, চিহ্ন কত মাইনাস, এই মাইনাসটা বসে গেছে, এই হাফ, ঠিক আছে হাফ। তারপর বাকি আছে কত ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট যেভাবে আছে সেভাবে বসে গেছে, ঠিক আছে এতটুকু। এরপর ইউ যেহেতু 0, এটাও 0 হয়ে গেছে, এটাও কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। বাকি আছে কত, এখানে চিহ্ন প্লাস আছে, প্লাস বসাই দিছি, কই প্লাস বসাই দিছি। তারপর এখানে কত 2, এখানে কত আছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 3 গুণ 2 না, 3 গুণ 2, তাহলে 2 কাটা গেছে, বাকি আছে কত 3, তাহলে 1/3 ডেল কিউব ওয়াই নট কি বসে গেছে, বুঝছো এতটুকু শুধু। এরপর একইভাবে ইউ সমান যদি শূন্য বসাই দিই, এটাও কি এই তিনটা 0 হয়ে গেছে। বাকি আছে কত -6, ঠিক আছে, মাইনাস মাইনাস বসে গেছে, তাহলে 6/4 ফ্যাক্টোরিয়াল বাকি আছে, 6/4 ফ্যাক্টোরিয়াল। দেখো তো 4 এর মধ্যে কি রয়েছে, 4 এর মধ্যে 4 গুণ 3 গুণ কত 2 গুণ 1 না, এতটুকু। তো 3 গুণ 2 মানে কত 6 না, এই দেখো 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা কি রয়েছে 6 রয়েছে, সেই 6 আর কি এই 6 কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কত শুধু 4, সেজন্য কত হয়েছে 1/4, আর মাইনাস মাইনাস বসে গেছে 1/4 ডেল 4 কি ওয়াই নট, ঠিক আছে। বাকি ডট ডট যেভাবে আছে সেভাবে হয়েছে। তাহলে আমরা এতটুকু পেয়েছি না, dy/dx। এই দেখো এটা হচ্ছে কি প্রথম অন্তরজ, আমাদের কি বের করতে বলছে, প্রথম অন্তরজ বের করতে বলছে। এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কি অনেকগুলো এক্সাম্পল সমাধান করব। কোনটা দিয়ে, এই সরাসরি এটা দিয়ে, ঠিক আছে। তাহলে দিয়ে আমরা লিখছি যে dy/dx সমান কত, এই লাইনটা দিয়ে পরবর্তীতে অনেকগুলো অঙ্ক সমাধান করতে হবে, ঠিক আছে। এরপরে প্রমাণ যেটা করতে বলছে সেটা লিখছি, dy/dx মানে কত y প্রাইম না, ওয়াই ছিল, ঠিক আছে। ওয়াইকে আমরা কি করছি, একবার ডিফারেন্সিয়েশন করছি, তো একবার ডিফারেন্সিয়েশন করলে কি বসানো হয়, প্রাইম বসানো হয় না, সেজন্য dy/dx মানে কত ওয়াই প্রাইম বসে গেছে। তারপরে এই ফর্মেটটা আনার জন্য ওয়াইটা এখানে একদম কি শেষে লিখে হয়েছে, অর্থাৎ ওয়াইটা কমন হিসেবে নেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়াইটা কমন নেওয়া হয়েছে। তো দেখো তো এখানে সব জায়গায় ওয়াই নট আছে না, সব জায়গায় কি আছে ওয়াই নট আছে। আমরা যদি ওয়াই নট কমন নিয়ে ফেলি এটা কি বাইরে হয়ে যাবে না, বাকি যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। এটা হুবহু এটার সাথে কি মিলে গেছে না, দেখো তো হুবহু এটার সাথে কি মিলে গেছে, এই জন্য আমরা কি লিখে দিয়েছি প্রুফড। প্রথম অংশ কি প্রমাণ হয়ে গেছে, বুঝছো এতটুকু শুধু। তারপর দ্বিতীয় অংশের মধ্যে কিছু নেই, মেন কাজ হচ্ছে কি শুধুমাত্র প্রথম অংশটা। দ্বিতীয় অংশ কি আবার দিয়ে আমরা কি এটা লিখব। প্রথমে আমরা dy/dx যেটা লিখছি সেটা কি হুবহু আবার লিখব, কারণ আমাদের d² y/dx² থেকে y ডাবল প্রাইম নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই জন্য এটা আবার লিখছি, এটা হুবহু যা আছে তা কি বসাই দিয়েছি, কই dy/dx এখান থেকে এতটুকু পর্যন্ত। আচ্ছা এটা না, এটা বসে নেই, কারণ এখান থেকে আমাদেরকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা বসে নেই, আমরা বসাইছি কোনটা, এই লাইনটা, বুঝছো খেয়াল করতে হবে, কারণ আমাদের আবার ডিফারেন্সিয়েশন করে আমাদের আরেকটা কি মান নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এটা বসাইছি কোনটা, dy/dx এই লাইন, অর্থাৎ এই পুরোটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কি শুরু থেকে শেষ পর্যন্ত বসানো হয়েছে। বসাইয়ে আবার আমরা কি করছি,
ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে একবার ডেরিভেটিভ করলে 1/h আসতেছে, একবার ডেরিভেটিভ করলে কত আসে 1/h আসে। আবার যখন ডেরিভেটিভ করা হবে তখন কি আরও একটা 1/h আসবে, তার মানে কত 1/h স্কোয়ার হয়ে যায় না। একবার ডেরিভেটিভ করলে 1/h আসে, ঠিক আছে। আবার ডেরিভেটিভ করলে এভাবে হিসাব করলে আরেকটা, অর্থাৎ আরেকটা যদি আমরা ডিউ বাই ডিএক্স বসাই, এই ডিউ বাই ডিএক্স যদি আরেকটা বসাই তখন কি 1/h হবে, তখন কি 1/h স্কোয়ার। এক কথায় একবার ডেরিভেটিভ করলে 1/h, দুইবার ডেরিভেটিভ করলে আরেকটা 1/h, তার মানে কত 1/h স্কোয়ার। বুঝছো, এতটুকু গিয়ে বসাই দিচ্ছি। বসানোর পর এটা পুরোটাকে আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি হয়েছে এখানে কি ইউ আছে, ইউ নাই, ইউর সাপেক্ষে করতেছি, কার সাপেক্ষে ইউর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে। এই লাইনের মধ্যে ইউর সাপেক্ষে তো ডিডিউ, ডিডিউ আনলে ডিউ বাই ডিএক্স আবার আনতে হবে, সেই হিসেবে আর কি খুব এটার মতো। তাহলে এখানে কত নাই ইউ নাই, 0 হয়ে গেছে, ঠিক আছে। এটার মতো এখানে ইউ আছে না, এখানে যেহেতু ইউ আছে তাহলে ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে না, এটা তো ধ্রুবক, এটা 0 হয়ে গেছে, এটা কত 0, তাহলে এখানে কত হচ্ছে 2u, 2u মানে কত 2, ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেছে না, এখানে ফলাফল কত 2, ডেরিভেটিভ করলে কত হয় 2 হয়, সেই 2 এর সাথে 2 কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কত ডেল স্কোয়ার ওয়াই নট, এই ডেল স্কোয়ার ওয়াই নট কি বসে গেছে। বুঝছো, এরপরটা কত, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কত হবে 6u হবে, কত হবে 6u, 6u হবে, এখানে কত -6 হবে না, এটা কি 0 হয়ে গেছে, তাহলে ফলাফল কত 6u - 6, 6u - 6 কই, হ্যাঁ 6u - 6 কি বসানো হয়েছে, বাকি আছে কত ডেল কিউব ওয়াই নট বাই 3 ফ্যাক্টোরিয়াল, ডেল কিউব ওয়াই নট বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর একটা কি বাকি আছে এটা না, এটাকে করি, এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা কত পাবো, কত 3 4 12 না, 3 4 12, ঠিক আছে, 3 4 12 লিখছি, ঠিক আছে। অর্থাৎ 3 4 12 ইউ স্কোয়ার কত পাচ্ছে 12 ইউ স্কোয়ার। এরপরটা কত হবে মাইনাস কত 18, 18 এটা কই, এরপরটা 12 ইউ স্কোয়ার, এবারটা এটা করতে আসছে এখানে এটা না 300 কত 18, এটা 318, 18 থেকে, ঠিক আছে একটু বলেছি। হ্যাঁ দেখো তারপর 4u কিউবকে যখন আমরা ডেরিভেটিভ করব তখন কত হবে 3 4 কত হয় 12 হয়, 3 4 12, তার মানে কত হয় 12 ইউ স্কোয়ার, কত 12 ইউ স্কোয়ার, 12 ইউ স্কোয়ার কি বসে গেছে। তারপর এখানে কত বলো তো 18 ইউ স্কোয়ার, 18 ইউ স্কোয়ার, অর্থাৎ 18 স্কোয়ার মাইনাস মাইনাস বসে গেছে, 18 দুগুণে কত 36 মাইনাস কত 36 ইউ, যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে 36 ইউ পেয়েছি। তারপর দেখো তো 22 ইউ কত আছে 22 ইউ, 22 ইউকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন কত হবে 22 হয়ে যাবে না, প্লাস কত 22 বসছে, তারপর এটা কত 0 হয়ে গেছে, এতটুকু কি বসাইছি। তারপর এখানে কত আছে ডেল 4 ওয়াই নট, কত ডেল 4 ওয়াই নট বাই কত 4 ফ্যাক্টোরিয়াল, ডেল 4 ওয়াই নট বাই 4 ফ্যাক্টোরিয়াল, যেভাবে আছে সেভাবে কি বসছে। এরপর এখানে কত কই আমরা এতটুকু পেয়েছি না, এতটুকু পাওয়ার পর এ দেখো এটা পাওয়ার পর এখানে আমরা কি ইউ সমান 0 0 বের করে নিয়ে আসছিলাম না, এটা করার পর এখান থেকে আমরা কি 0 বের করে নিয়ে আসছি, 0 বের করার পর 0 কি অর্থাৎ ইউর জায়গায় যখন আমরা 0 বসাই দিছি সবগুলো কি ইউ বাদ হয়ে গেছে। একইভাবে আমরা ডি স্কোয়ার ইউ বাই ডিএক্স স্কোয়ার এই মানটা পেয়েছি না, এখন আবার কি ইউ সমান যদি 0 বসাই দিই ইউ যুক্ত পদগুলো কি বাদ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা আবার লিখছি কি ইউ সমান 0 হলে, ইউ সমান 0 হলে দেখো তো এখানে ইউ নাই, এটা বসে গেছে, এখানে ইউ আছে, এটা কি বাদ হয়ে গেছে না, বাকি আছে কত -6, মাইনাস এটা আছে মাইনাস বসে গেছে,
এখানে 6u ইউ সমান 0 হলে এটা বাদ হয়ে গেছে, মাইনাস আছে, মাইনাস বসে গেছে, ঠিক আছে। আর এখানে কত 6, এখানে কত হচ্ছে, কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 6 হয়। তাহলে এই 6 আর এই 6 কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, তাহলে এটা বাদ। বাকি আছে কত ডেল কিউব ওয়াই নট, এই ডেল কিউব ওয়াই নট যেভাবে আছে সেভাবে কি পড়ছে। তারপর বাকি এটা হিসাব করো, এটা ইউর মান যখন 0 হয়ে যাবে এটা কি বাদ হয়ে গেছে, তারপরে কি এটাও বাদ হয়ে গেছে। বাকি আছে কত প্লাস 22, প্লাস এটা কি বসে গেছে। তারপর কত 22 বাই কত 4 ফ্যাক্টোরিয়াল বাকি আছে না, 22 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 22 বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো, 22 বাই 4 ফ্যাক্টোরিয়ালের মান কত হয় 24 না, কত 24। তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা 2 দ্বারা কাটাকাটি করি, 11 বাই কত 12 না, 11 বাই 12। সেজন্য এই এতটুকুর পরিবর্তে এই দুইটার পরিবর্তে কি বসানো হয়েছে 11 বাই 12। বাকি আছে কত ডেল 4 ওয়াই নট, ঠিক আছে, ডেল 4 ওয়াই নট কি বসে গেছে। তারপর প্লাস ডট ডট ডট, দেখো প্লাস মাইনাস প্লাস, এরপরটা কি কত হবে মাইনাস হবে, ঠিক আছে। প্লাস মাইনাস প্লাস কি হবে, এখানে কি হবে মাইনাস, মাইনাস হবে সবগুলো মাইনাস, এখানে মাইনাস, এখানে দিছি আমরা শেষে মাইনাসটা কি বসা দিয়েছি, এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে, মাইনাস না, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা এটা প্লাস, তো প্লাস, এটা প্লাস প্লাস, এরপর এটা দেখো তো, আচ্ছা এখানে একটা বাদ হয়ে গেছে সেজন্য, ঠিক আছে। প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস দিচ্ছি আমরা, ঠিক আছে। প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে কি প্লাস মাইনাস, এই দেখো প্লাস মাইনাস, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখো তো হিসাব করে এতটুকু পর্যন্ত পেয়েছি না। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই ডাবল প্রাইম লিখতে পারি না। এটা হচ্ছে কি দ্বিতীয় অন্তরজ, আমাদের দ্বিতীয় অন্তরজ বের করতে বলছে, দ্বিতীয় অন্তরজ বের করতে বলছে, আমরা কি জাস্ট দ্বিতীয় অন্তরজ কি বের করছি। দ্বিতীয় অন্তরজ বের করার পর তাকে আমরা কি লিখে দিয়েছি, ওয়াই ডাবল প্রাইম লিখে দিয়েছি। ওয়াই ডাবল প্রাইম সমান 1 বাই এক্স স্কোয়ার বসিয়েছে। তারপর এখানে ওয়াই নট এটা কি ব্র্যাকেট আকারে আছে না, কমন হিসেবে আছে, জাস্ট আমরা কি আবার ওয়াই নট এটা কি কমন আকারে দিছি। বাকি আছে কত ডেল স্কোয়ার মাইনাস কত ডেল কিউ প্লাস কত 11 বাই 4 ডেল 4, ঠিক আছে, মাইনাস এটা কি বসে গেছে। হুবহু আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কি প্রমাণ হয়ে গেছে, বুঝছো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত 100% কি ভালো করে প্রত্যেকটা শব্দ কি বোঝানো হয়েছে। এগুলো যদি হাতে কলমে লিখানো হয় একটু অনেক বেশি সময় চলে যায়, ঠিক আছে। সেজন্য আমরা কি বোর্ডে লিখে প্রত্যেকটা শব্দ ভালো করে কি বুঝে বুঝে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।